হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের শেয়ার করব সকাল বিকালের একটি মুখরোচক নাস্তা। এই নাস্তাটি আজকে ছানা ও কয়েকটি সবজি দিয়ে বানিয়েছি। এটি খেতে খুবই ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবাই পছন্দ করবে। একদম বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই এই নাস্তাটি বানিয়ে ফেলুন। ব্রেকফাস্টে বা ডিনারে এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি 1 লিটার দুধ ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছি। এখানে মোট 200 গ্রাম ছানা হয়েছে। ভালো করে ছানাগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে 1 কাপ মতো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় দেখে গ্রেট করা গাজর, আর নিয়েছি 50 গ্রাম মতো বিনস কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, আর নিয়েছি 3টে লঙ্কা কুচি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর নিয়েছি ছোট দেখে একটা টমেটো কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব একে একে। সব সবজিগুলো দেয়া হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে সবজি আর ছানাটা মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখুন একটা ডোতে তৈরি হয়ে গেছে। এবার এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ময়দাও দিতে পারেন, তবে ময়দা দিলে 2 টেবিল চামচ দিতে হবে। এবার ভালো করে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখানে একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ডো নিয়ে হাতে গোল করে তারপরে লেচির আকারে গড়ে নেব। গোল করে একটু চ্যাপ্টা করে দিয়ে পাশ দিয়ে সমান করে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল সুন্দর একটি নাস্তা। এখানে আমি কোপ্তার আকারে শেপ দিয়ে নিয়েছি। এভাবে সব নাস্তার চপগুলো বানিয়ে নেব। এখানে একটা ফ্রাইং প্যানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার তার ভিতর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। পকোড়াগুলো দেয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে সব পকোড়াগুলো উল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে নিচটা। এভাবে 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি, যাতে ভেতরে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার চপগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে সব চপগুলোই তুলে নিয়ে আবার ভেজে নেব, বাকি যে কটা থাকবে। দেখুন তৈরি হয়ে গেল মজাদার একটি সকাল বিকালের মুখরোচক নাস্তা। এভাবে একবার ছানা ও কিছু সবজি দিয়ে এই নাস্তাটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আর যদি বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার এই নাস্তার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।